পশ্চিমবঙ্গ আইসিডিএস রিক্রুটমেন্ট 2026-27 পরীক্ষার সেরা প্রস্তুতির জন্য ছাত্রা পাবলিকেশন থেকে প্রকাশিত হয়েছে নতুন আইসিডিএস রিক্রুটমেন্ট অর্গানাইজার এই বইটিতে কেমন কি তথ্য রয়েছে, কি প্রেজেন্টেশন রয়েছে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। এই বইটি বিশেষভাবে অঙ্গনারী কর্মী, সহায়িকা এবং কর্মী পদের পরীক্ষার্থীদের জন্য তৈরি করা হয়েছে। বইটির বিশেষত্ব যদি বলি, প্রতিটি সেটের উত্তরের ব্যাখ্যাসহ এবং সহজ ভাষায় দেওয়া আছে এবং এটি সম্পূর্ণ আপ টু ডেট তথ্যের সাথে কিন্তু বইটি পুরোপুরিভাবে প্রকাশিত হয়েছে। বইটির ফ্রন্ট পেজ এরকম তোমরা কালারফুল দেখতে পাবে। 6 ইয়ার সলভ কিন্তু বইটিতে থাকছে এবং বইটির থিকনেস বা সাইজটা যদি দেখাই তাহলে ঠিক এই পরিমাণে তোমরা এর থিকনেসটা লক্ষ্য করবে। ব্যাক সাইডটা তোমরা যদি দেখো তাহলে দেখো বইটির ব্যাক সাইড ঠিক এইরকম কালারফুল তোমরা রয়েছে বা এরকম কালারফুল তোমরা দেখতে পাবে এবং বইটির টোটাল পেজ সংখ্যা রয়েছে 344টা। বইটির মুদ্রিত মূল্য করা হয়েছে 345 টাকা। এই ভিডিওটা দেখার পরে যদি তোমাদের মনে হয় বইটি তোমরা পারচেস করবে, সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো। কেমন কি দাম রয়েছে, ডেলিভারি নিয়ে কত দাম পড়বে, তোমরা টোটাল তথ্য কিন্তু জানতে পারবে। অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপ করো। তাহলে আজকে আমরা কথা বলবো ছাত্রা প্রকাশনী থেকে প্রকাশিত আইসিডিএস রিক্রুটমেন্ট অর্গানাইজার এই বইটি নিয়ে। আরেকটা বিষয় তোমাদের না বললেই নয়, তোমরা যারা আইসিডিএস পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ তাদের উদ্দেশ্যে বিশেষ করে বলছি, আমার এই চ্যানেলে একাধিক আইসিডিএস সংক্রান্ত বইয়ের রিভিউ করা হয়েছে যেগুলো মার্কেটে অ্যাভেলেবেল রয়েছে। প্রত্যেকটিরই কিন্তু চ্যানেলে ইতিমধ্যে রিভিউ করা হয়েছে। তোমরা চ্যানেলে ভিজিট করো, ওখানে প্লে অপশন রয়েছে বা প্লে লিস্ট অপশন রয়েছে, তোমরা সেখান থেকে পরপর আইসিডিএসের বই দেখতে পারবে বা চ্যানেলে সরাসরি ভিজিট করে তোমরা পরপর আইসিডিএসের বইগুলো কিন্তু দেখতে পাবে। তোমরা দেখো এবং তোমাদের কোন বইটি ভালো লাগছে তোমরা সেই বইটি অবশ্যই পারচেস করে নাও এবং তোমাদের যে প্রিপারেশন নিয়েছে বা যে প্রিপারেশনটা নিচ্ছ সেই প্রিপারেশনটা এক ধাপ এগিয়ে নিয়ে যাও। এবং চ্যানেলে তুমি যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো এরকম আরও ভিডিও দেখার জন্য। এবং আমাদের যে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে সেটিও ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে তোমরা খুব সহজেই পেয়ে যাবে। সেখানে যাও, তোমরা টেলিগ্রাম গ্রুপে অবশ্যই জয়েন থেকো। পরবর্তীতে যে সমস্ত আপডেট বেরিয়ে থাকে প্রত্যেকটি আপডেট খুব সহজেই আমাদের টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে পেয়ে যাবে। বইটির সূচিপত্র দেখে নেই কেমন কি রয়েছে বা বইটির পেজ কোয়ালিটি, বাইন্ডিং কোয়ালিটি দেখো অনেকটাই ভালো এবং এর যে ছাপাটা রয়েছে অনেকটাই স্বচ্ছ এবং পরিষ্কার কিন্তু রয়েছে। এখানে দেখো আইসিডিএস সহায়িকা কর্মী নিয়োগ পদ্ধতি, এখানে তোমাদের নিয়োগ পদ্ধতি বলা হয়েছে। কারো যদি নিয়োগ পদ্ধতি না জানা থাকে সেক্ষেত্রে তোমরা এটি স্ক্রিনশট করে নিয়ে রাখতে পারো বা নাম্বার বিভাজন যদি না জানা থাকে তোমরা স্ক্রিনশট করে নিয়ে রাখতে পারো, তোমাদের পরবর্তীতে কাজে আসবে। এখানে দেখো সূচিপত্র, তারপরে দেখো বিস্তারিত সিলেবাস, তোমাদের কি কি সিলেবাস থাকবে এবং কোন কোন চ্যাপ্টার থাকবে সেগুলো তোমরা এখানে দেখতে পাবে। যেমন পাটিগণিত থেকে কি থাকবে, বাংলা প্রবন্ধ থেকে তোমাদের 15 নাম্বার থাকবে, সেই প্রবন্ধ সম্পর্কে কি কি আসতে পারে সেটি এখানে দেওয়া হয়েছে। জনস্বাস্থ্য, পুষ্টি এবং নারীদের অবস্থা, ইংরেজি, জেনারেল নলেজের মধ্যে কি কি বিষয় রয়েছে দেখো এখানে প্রত্যেকটির টপিক বলা হয়েছে। সূচিপত্রতে দেখে নেই আমরা বেশ ভালোভাবে, তাহলে কিন্তু বুঝতে পারবো। প্রথমে রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স এবং কারেন্ট অ্যাফেয়ার্সটা কিন্তু তোমরা পুরোপুরি আপ টু ডেট পেয়ে যাচ্ছ। প্রথমে রয়েছে আন্তর্জাতিক ঘটনাবলী, খেলাধুলো, পুরস্কার এবং স্বীকৃতি, রাজ্যভিত্তিক সাম্প্রতিক ঘটনাবলী, নিয়োগ এবং পদত্যাগ, গ্রন্থ এবং গ্রন্থাগার, বিবিধ ক্ষেত্রে ভারতের স্থান, স্মরণীয় ব্যক্তিবর্গের প্রসঙ্গ, পুষ্টি, জনস্বাস্থ্য এবং নারীদের অবস্থান, সুসংহত শিশু উন্নয়ন পরিষেবা, এগুলো হচ্ছে সাবটপিক। 3 নাম্বার হচ্ছে জেনারেল নলেজের ওপরে কী কী সাবটপিক রয়েছে, ইতিহাস, ভূগোল, খেলাধুলো, জীববিদ্যা, ভৌতবিজ্ঞান, ভারতের অর্থনীতি, ভারতীয় সংবিধান, রাজনীতি, এক নজরে সাধারণ জ্ঞান, এক ঝলকে আধুনিক বাংলা সাহিত্য, এই প্রত্যেকটি টপিক কিন্তু কভার করা হয়েছে। প্রবন্ধ লিখন, প্রতিবেদন রচনা এবং অনুবাদ, প্রাত্যহিক জীবনে বিজ্ঞান, আধুনিক জীবনে বিজ্ঞান বনাম কুসংস্কার, কী কী তোমাদের প্রবন্ধ রয়েছে এটা তোমরা স্ক্রিনশট করে নিয়ে রাখতে পারো। পরপর আমি যদি বলি তাহলে ভিডিওটা অনেকটাই বড় হবে, তো সেক্ষেত্রে আমি প্রত্যেকটা বলছি না, তোমরা একটু জুম করে নিয়ে দেখতে পারো বা স্ক্রিনশট করে নিয়ে দেখতে পারো। ইংলিশের ক্ষেত্রে কী কী টপিক কভার করা হয়েছে দেখো, আর্টিকেল, জেন্ডার
নাম্বার, টেন্স, ভার্ব, ফ্রেজাল ভার্ব, আর্টিকেল, প্রিপোজিশন, ইডিয়াম ফ্রেজ, সিনোনিম, অ্যান্টোনিম, ভোকাবুলারি প্রত্যেকটি টপিক কভার কিন্তু থাকছে। পাটিগণিত থেকে সংখ্যাতত্ত্ব, ভগ্নাংশ, সরলীকরণ, গড়, লসাগু, গসাগু, অনুপাত, সমানুপাত, শতকরা, সরল সুদ। তারপরে থাকছে মক টেস্ট, ইন্টারভিউ গাইডেন্সও তোমরা এই বইটি থেকে পেয়ে যাচ্ছ, এবং প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, যেটি সকলেরই একটি চাহিদা থাকে যে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন আমরা দেখব, কেমন কি প্রিভিয়াস ইয়ারে প্রশ্ন এসেছিলো সেগুলো আমরা একটু জানবো। তো সেক্ষেত্রে তোমাদের এই প্রিভিয়াস ইয়ারের প্রশ্নও কিন্তু এই বইতে কভার করা হয়েছে। প্রথমে দেখো আইসিডিএস ওয়ার্কার কোশ্চেন পেপার, হুগলি ডিস্ট্রিক্টের 2024 সালে প্রশ্ন, 2023, মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুর, জলপাইগুড়ি এবং হুগলি ডিস্ট্রিক্টের প্রশ্ন কিন্তু তোমরা এই বইটি থেকে পেয়ে যাচ্ছ। প্রথমে যেটা কন্টেন্ট শুরু হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স দিয়ে, আন্তর্জাতিক ঘটনাবলী, খেলাধুলো, পুরস্কার এবং স্বীকৃতি, রাজ্যভিত্তিক সাম্প্রতিক ঘটনাবলী, নিয়োগ এবং পদত্যাগ, গ্রন্থাগার, বিবিধ ক্ষেত্রে ভারতের স্থান, স্মরণীয় ব্যক্তিবর্গের প্রসঙ্গ। এখানে রয়েছে সাম্প্রতিক ঘটনাবলী 2025-26 সেপ্টেম্বর এবং জুন কী কী হয়েছিল এগুলো তোমরা এক নজরে দেখতে পাবে। কুইক রিভিশন টেবিল, এখানে কুইক রিভিশন টেবিল তোমাদের বলা হয়েছে চন্দ্রযান 3, এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে এখানে এমসিকিউ দেওয়া রয়েছে। তারপরে দেখো খেলাধুলো থেকে কী কী এমসিকিউ আসতে পারে সেই এমসিকিউগুলো পেয়ে যাচ্ছ। পুরস্কার এবং স্বীকৃতি থেকেও এমসিকিউ থাকছে, যেমন পদ্মশ্রী 2026 বিজয়ী প্রথম বিদেশি কুম্ভী কোচকে, 98তম অস্কারের সেরা চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন কে, 98তম অস্কারের সেরা অভিনেতার পুরস্কার পেয়েছে কে। এগুলো হচ্ছে তোমাদের এমসিকিউ। রাজ্যভিত্তিক সাম্প্রতিক ঘটনাবলী, তো প্রথম দিক থেকেই কিন্তু আমরা কন্টেন্ট বেশ ভালো দেখছি, একটা করে চ্যাপ্টার বা একটা করে অধ্যায় শেষ হচ্ছে, তার সাথে সাথে আমরা এমসিকিউ কিন্তু পেয়ে যাচ্ছি। এবং কারেন্ট অ্যাফেয়ার্সে যে এমসিকিউগুলো দেওয়া রয়েছে এগুলো থেকে তোমরা কিন্তু কমন পেতেই পারো, কারণ পুরোপুরি আপ টু ডেট কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে এবং এমসিকিউ যথেষ্ট ভালো কিন্তু রয়েছে। পুষ্টি, জনস্বাস্থ্য, নারীদের অবস্থান, সুসংহত শিশু উন্নয়ন পরিষেবা, পুষ্টি, জনস্বাস্থ্য, নারীর সামাজিক অবস্থান, পিতামাতার সচেতনতা, শিশুর বিকাশ। এখানে শুরু হচ্ছে পুষ্টি, জনস্বাস্থ্য এবং নারীদের অবস্থান ভূমিকা দিয়ে শুরু হয়েছে। আইসিডিএসের প্রধান উদ্দেশ্যসমূহ কী কী আইসিডিএসের উদ্দেশ্য হয়, আইসিডিএসের প্রধান 6টি পরিষেবা কী কী দিয়ে থাকে, যেমন সম্পূরক পুষ্টি, স্বাস্থ্য পরীক্ষা, টিকাকরণ, রেফারেল পরিষেবা বা প্রয়োজনীয় স্বাস্থ্যসেবার জন্য প্রেরণ, পুষ্টি এবং শিক্ষা, প্রাক বিদ্যালয় বা অপ্রাতিষ্ঠানিক শিক্ষালয়। সংক্ষেপে এক নজরে এখানে ফুল ফর্মগুলো দেওয়া রয়েছে। অঙ্গনারী পরিষেবা, এটা এমসিকিউ। পুষ্টি ধারণা, পুষ্টির পর্যায়সমূহ, খাদ্যের প্রকারভেদগুলো দেওয়া রয়েছে। মানবদেহের খাদ্যের প্রধান উপাদানগুলির ভূমিকা, প্রোটিন বা আমিষ, ফ্যাট বা স্নেহ পদার্থ, গর্ভাবস্থা এবং শিশুর পুষ্টি কেমন হওয়া দরকার, যেমন গর্ভাবস্থায় কেমন খাদ্যের প্রয়োজন, প্রস্তুতিকালীন অবস্থা, শিশু পুষ্টি, বেস্ট ফিডিং। এটা হচ্ছে এমসিকিউ। এই পুষ্টি থেকে কী কী প্রশ্ন আসতে পারে দেখো, শিশুর স্বাভাবিক বৃদ্ধির জন্য সবচেয়ে প্রয়োজনীয় উপাদান কোনটি? অপশন রয়েছে পুষ্টি, বিনোদন, খেলাধুলো, পরিবহন। তোমাদের যেটা মনে হবে তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারো এটির উত্তর কী হবে। 2 নম্বর প্রশ্ন, সুষম খাদ্যে কী কী থাকে? শরীর গঠনের প্রধান উপাদান কোনটি? শক্তির প্রধান উৎস কী কী? ভিটামিন এ এর অভাবে কোন রোগ হয়? ভিটামিন সি এর অভাবে কোন রোগ হয়? রক্তাল্পতা কোন উপাদানের অভাবে হয়? গর্ভবতী মহিলাদের অতিরিক্ত কোন খনিজ প্রয়োজন হয়? শিশুকে জন্মের কত ঘন্টার মধ্যে স্তন্যপান করানো উচিত? এটা হচ্ছে জনস্বাস্থ্য থেকে এমসিকিউ। এখান থেকে শুরু হচ্ছে জেনারেল নলেজ, আইসিডিএস কর্মী এবং সহায়িকা, যেমন নামের আসল অর্থ, আইসিডিএসের নামের আসল অর্থ, কাজের সময় এবং ছুটি কী হয়, কাজের ডিজিটাল রূপান্তর, পদোন্নতির সুযোগ, অঙ্গনারী কর্মীদের প্রধান কাজ এবং দায়িত্ব, সমাজে তাদের গুরুত্ব, আশাকর্মীদের কী কাজ হয়, তাদের দায়িত্ব কী হয়ে থাকে, গুরুত্ব বা অবদান কী, কাজের নির্দিষ্ট লক্ষ্যমাত্রা বা জনসংখ্যা কী কী হয়, প্রশিক্ষণ এবং দক্ষতা তাদের কেমন হওয়া দরকার, আশাকর্মীদের কাছে থাকা মেডিকেল কিট কি, বিশেষ কিছু গুরুত্বপূর্ণ স্কিম বা
ইনসেনটিভের উদাহরণ, পশ্চিমবঙ্গ পরিচিতি, পশ্চিমবঙ্গের সম্পর্কিত কিছু তথ্য। এখানে প্রত্যেকটি ডিস্ট্রিক্টের নাম রয়েছে, পশ্চিম বর্ধমান, বীরভূম, হুগলি, কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, নদিয়া। এখান থেকে শুরু হচ্ছে এমসিকিউ। এবং বইটির কন্টেন্ট অনেকটাই ভালো করেছে এবং টোটালটাই কিন্তু বেশ কভার করেছে একটি গাইড বই হিসাবে। থিওরি প্রশ্ন পাচ্ছ, আবার এমসিকিউ তোমরা প্রশ্ন পাচ্ছ, এবং শেষের দিকটা তো আমরা দেখবই প্র্যাকটিস সেট। বিশেষ ব্যক্তিত্বের কিছু পরিচিতি, এটা এমসিকিউ। প্রবন্ধ লিখন, প্রতিবেদন রচনা। দেখো, প্রবন্ধ লিখন, প্রাত্যহিক জীবনে বিজ্ঞান, দেশাত্মবোধ এবং জাতীয় সংহতি, আধুনিক জীবনে বিজ্ঞান বনাম কুসংস্কার, ছাত্র জীবনে দায়িত্ব এবং কর্তব্য, জাতিভেদ অস্পৃশ্যতা দূরকরণের ছাত্র সমাজের ভূমিকা, বিদ্যালয় জীবনে খেলাধুলার ভূমিকা, পরিবেশ দূষণ এবং তার প্রতিকার, একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের মূল কার্যক্রম, একটি বাচ্চার 6 মাস থেকে 1 বছর পর্যন্ত টিকাকরণ, একজন অঙ্গনওয়াড়ি দিদির কর্তব্যসমূহ এবং তা পালন, গর্ভবতী মায়ের জন্য প্রসবপূর্ব এবং প্রসবোত্তর পরিষেবার প্রয়োজন এবং গুরুত্ব শব্দের মাধ্যমে বর্ণনা করো, মোবাইলের ক্ষতিকর দিক, নারীর ক্ষমতায়ন, তোমার এলাকায় অরণ্য সপ্তাহ পালিত, একটি পাড়া একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে, বিদ্যালয়ে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান, নিজস্ব সেলফি তুলতে গিয়ে দুর্ঘটনা। এগুলো হচ্ছে তোমাদের প্রতিবেদন। এটা হচ্ছে অনুবাদ। ইংলিশ শুরু হচ্ছে এখান থেকে, গ্রামার, এবং প্রত্যেকটি চ্যাপ্টার কিন্তু থাকছে। যখন আমি সূচিপত্রতে দেখিয়েছি তোমরা কিন্তু দেখতে পেয়েছো। দেখো, সরলীকরণ, এখানে তথ্য বা সূত্র দেওয়া হয়েছে, এখানে এক্সাম্পল এবং উত্তর কিন্তু রয়েছে, এবং এক্সপ্লেন আমরা কিছুটা পেয়ে যাচ্ছি। এখান থেকে শুরু হচ্ছে মক টেস্ট, এবং মক টেস্টগুলো দেখো এখানে কিন্তু সাবজেক্ট ওয়াইজ বা পার্ট ওয়াইজ কিন্তু ভাগ করা হয়েছে। 90 মার্কের প্রশ্ন হবে, 2 ঘন্টা সময় থাকবে। প্রথমে রয়েছে সাধারণ জ্ঞানের প্রশ্ন, ইংলিশ, পাটিগণিত, পুষ্টি, জনস্বাস্থ্য এবং নারীদের অবস্থা, প্রবন্ধ এবং সলিউশনও কিন্তু থাকছে। প্রত্যেকটি সেটেরই সলিউশন তোমরা পেয়ে যাচ্ছ। এটা হচ্ছে ইন্টারভিউ গাইডেন্স, কিভাবে তুমি ইন্টারভিউ দেবে। এটা হচ্ছে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, এবং প্রিভিয়াস ইয়ারের যে প্রশ্নগুলো রয়েছে এখানেও কিন্তু পার্ট ওয়াইজ তোমাদের প্রশ্নগুলো সাজানো হয়েছে। এখানে মিক্সিং প্রশ্ন কিন্তু নেই। এই হচ্ছে এই বইটির প্রেজেন্টেশন। তোমাদের কেমন লেগেছে বইটি তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও, এবং এই বইটি নিয়ে তোমাদের কিছু প্রশ্ন যদি থেকে থাকে তোমরা অবশ্যই সেটিও কমেন্টে জানিও, আমি রিপ্লাই করে তোমাদের অবশ্যই বলে দেবো। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দিও।